উচিদে কোনো হনো ইয়ন্দে কুদাসাই, বাড়িতে এই বইটি পড়ুন প্লিজ। সুকুশি মুজুকাশি দেশগা, অল্প কঠিন কিন্তু তোতেমো, এক মানে এই একের জায়গায় কিছু একটা বসবে। দেশ কারা, গান বাজতে কোথাছে মানে চেষ্টা করুন। তো এই জায়গায় অপশন গুলো ছিল ওমো শিরোই মানে ইন্টারেস্টিং, সুমারানাই বিরক্তিকর, ইয়াসাশি অর্থ কি দয়ালু বা সহজ, আর মুজুকাশি অর্থ কঠিন। তাহলে বাড়িতে এই বইটি পড়ুন প্লিজ, অল্প কঠিন কিন্তু খুব, উত্তর কি ইন্টারেস্টিং মানে খুবই মজাদার। এখন এই জায়গায় আপনি চিন্তা করতে পারেন খুব সহজ, ভাই সহজ হইলে কিন্তু চেষ্টা করুন এই কথাটা বলতো না। তার মানে কি খুবই ইন্টারেস্টিং মানে একটু ইন্টারেস্টিং, সেই কারণে চেষ্টা করুন মানে আর একটু ভালোভাবে আর কি চেষ্টা করুন বা কষ্ট করে পড়ুন। শিরা নাই মানে অপরিচিত, দুইয়ের জায়গায় কিছু একটা বসবে। গা হাইতেই মাঝখানে মানে ভেতরে আছে কিন্তু বা তবে কিছু একটা বুঝতে পারে। তাহলে সিরে নাই মানে অপরিচিত, অপরিচিত কি হইতে পারে, শব্দ। অথবা মানে শব্দ, আর ওটা হন মানে বই, যিশো মানে ডিকশনারি, হিত তো মানুষ হয় এরকম। তাহলে অপরিচিত কোতবা মানে শব্দ, গা হাইতে মানে ভেতরে আছে, তবে হাজিমে মানে প্রথমে, হাজিমে ওয়া যিশো প্রথমে ডিকশনারি, হিকানাইদে ব্যবহার না করে, জেনবু মানে সব, মানে প্রথমে ডিকশনারির ব্যবহার না করে সব বা পুরোটা কি, নানি নানি কুদাসে কি হইতে পারে এই জায়গায় পুরোটা, হ্যাঁ ইয়ন দে কুদাসে মানে পড়ুন প্লিজ, মানে পুরোটা পড়ুন প্লিজ, এরকম আর কি। তো বাংলা মিনিংটা এরকম ছিল, বাসায় এই বইটি পড়ুন দয়া করে, অল্প কঠিন কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই গান বাজতে কোথাছে মানে চেষ্টা করুন। অপরিচিত কতবা মানে শব্দ ভেতর আছে, তবে প্রথমে ডিকশনারি ব্যবহার না করে পুরোটা বা সব মিলিয়ে ইয়ন দে কোথাছে পড়ুন। সুগিনি তারপর, যিশো হিকি নাগারা মানে ডিকশনারি ব্যবহার করতে করতে, এই জায়গায় হিকি কোথা থেকে আছে, নাগারার পূর্বে বসে বারবার স্টিম, যেমন হিকিমাসের অনেক অর্থ ব্যবহার করা, টানা বা চালানো, এই জায়গায় ব্যবহার করা অর্থে দিছে। তাহলে সুগিনি তারপর যিশো ও হিকি নাগারা, ডিকশনারি ব্যবহার করতে করতে, মৌ মৌ ইচিদো মানে আরো একবার ইয়ন দেখুতাছে পড়ুন প্লিজ। আরগুলো দেখেন হয় না ভাই, ইচ্ছাসু বসে বই গণনায় হিতরি, মানুষ গণনায় ইপুনি পুনিত লম্বা জিনিস গণনায় বা এগুলো হয় না। তাহলে ইচিদো মানে আরো একবার, তাহলে আরো একবার পড়ুন প্লিজ, ই দেশকা মানে বুঝতে পারছেন কি ভাই, সিচুয়েশন বেদে এটার বাংলা মিনিং হয় ই দেশকা, বুঝতে পারছেন কি, ই মানে হইতেছে ভালো ভাই এরকম না, মানে সিচুয়েশন বেদে এটার মিনিং হবে বুঝতে পারছেন কি, এরকম। নিকাই ইয়োমুন দেশীয়, এটা দুইবার পড়তে হবে বা এটা দুইবার পড়ুন এরকম আর কি, এটা দুইবার পড়তে হবে। ওকে, পরবর্তী তার একটা প্যাসেজ আছে। আচ্ছা এই প্যাসেজটা কি বলছে, সানগ্লাস তো ইউ মানে সানগ্লাস বলতে, নো ওয়াই জায়গায় পার্টিকেল হিসেবে, ফুতসু মানে হইতেছে সাধারণত, নাতসু মানে গ্রীষ্ম, তাহলে নাতসুনো মানে গ্রীষ্মের, তেন কি মানে কি আবহাওয়া, তেন কিনো মানে আবহাওয়ার, ই মানে ভালো দিনে, কাকের উপরে, মেগানে মানে চশমা, গা এই জায়গায় কিন্তু, তাহলে টোটাল সেন্টেন্স এরকম জানা মানে শোনা যায়, সানগ্লাস বলতে বোঝায় সাধারণত গ্রীষ্মের, এটা ফুৎসু মানে সাধারণত, সাধারণত গ্রীষ্মের সুন্দর দিনে, এই যে লেখছে না তেন কিনো হি মানে টোটাল বোঝায় সুন্দর দিনে, কাকেরও পরা চশমা, সানগ্লাস বলতে বোঝায় সাধারণত গ্রীষ্মের সুন্দর দিনে পরা চশমা। কিন্তু এই জায়গায় দিছে কিন্তু, আমি হুইউনি মানে শীতে, ইউকু প্রায়ই সুকাও ব্যবহার করি, সুকাই মাসে মানে ব্যবহার করা, সুকাও ডিকশনারি ফ্রম মানে ব্যবহার করি। নিহন দেওয়া জাপানে ফুয়ুনি শীতে, ইউকু প্রায়ই সুইয়ই শক্তিশালী, এটা কাজের কাঞ্জি, কাজে মানে বাতাস, শক্তিশালী বাতাস, ফুকু কারাদা মানে প্রায়ই শক্তিশালী বাতাস বয়ে যায়, এই কারণে আর কি। টোটাল সেন্টেন্সটা এরকম, সে বলতেছে সানরাইজ বলতে বলতে সাধারণত গ্রীষ্মের সুন্দর দিনে পরা চশমা, আমি শীতে প্রায়ই এটি ব্যবহার করি, জাপানের শীতে প্রায়ই তীব্র হাওয়া বয়ে যায়, এই কারণে আর কি সে ব্যবহারটা করে। তো প্রশ্নটা ছিল এরকম, কোন হিতোগা সানগ্লাস ও, এই ব্যক্তিটি সানগ্লাস কাকেরও মানে পরে, নো ওয়া দো দেস্তাকা মানে এই ব্যক্তিটি সানগ্লাস পরে কেন, কেন পরে, কারণ কাজে গা সুইই কারাদেশ মানে শক্তিশালী বাতাসের কারণে বা ঠান্ডার কারণে কিন্তু সে পরে না এমন কিছু বলে নাই।
তারপরে তেন কি গা ই কারা ভালো আবহাওয়ার কারণে পরে, সে কেন পরে এই যে কারণটা দিছিল, সানগ্লাসটা সে পরে হইতেছে শীতে প্রায় এটি ব্যবহার করে কি কারণে, জাপানের শীতে প্রায় তীব্র হাওয়া হয়ে যায়, সেই হাওয়ার কারণে তার হয়তো একটু সমস্যা হয়, সেই কারণে সে শক্তিশালী বাতাসের কারণে পরে, আর গরমের জন্য বা এমন কিছু বলে নাই। সো উত্তর হচ্ছে এ। তো এইভাবে মনে করেন আমরা চিন্তা করছি আর কি, গ্রামার, কাঞ্জি, ভোকাবুলারি পার্ট এবং রিডিং যে প্যাসেজ গুলো প্রতিদিন এরকম বড় বড় একটা করে প্যাসেজের ভিডিও দেওয়া হবে, কাঞ্জি এবং ভোকাবুলারি পার্টের ভিডিও গুলো দেওয়া হবে। তো আমাদের এই যে যে পেজটা আছে, পেজটার নাম হচ্ছে ইউনিহন, এবং ইউটিউব যে চ্যানেল আছে চ্যানেলটি হচ্ছে ইউনিহন। আপনারা সবাই সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আশা করি পাশে থাকবেন। আমরা জিএলপিটি পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন এইভাবে কোশ্চেন সলভ করাবো। তো আজকের জন্য সবার থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়। সায়নারা।